আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি নিকটে থাকে বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো, তোমরা নবীর প্রতি সালাম করো, তোমরা নবীর প্রতি ক্যাম করো, তোমরা নবীর প্রতি বাবাজি মুহাব্বত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাদের দিলেতে নবীর মুহাব্বত থাকবে মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? আছে। একটু জোরে বলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাতকে দিন করতে পারে, দিনকে রাত বানাতে পারে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও একজন বড় লোককে গরীব বানাতে পারি আর গরীবকে বড় লোক বানাতে পারি। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। এই যে রাত্রি আছেন আমরা রাত্রি ওয়াজ শুনতেছি বাবা, এই রাতটা আল্লাহ পাক আল্লাহ তাআলা সকাল না করতেও পারে। কি গো ঠিক না? বেরাদার ইসলাম পবিত্র কোরআনের তাফসীরের ওয়াজ বাবা হযরত উযাইর আলাইহিস সালাম তিনি ছিলেন বাবা আল্লাহর নবী। কে? হযরত উযাইর আলাইহিস সালাম তিনি হচ্ছে কে? আল্লাহর নবী। বাবাজি তিনি সফরে বেরিয়েছে। যারা বলে যে নবীর কাছে যাওয়া চলবে না, যারা বলে নবীর কাছে যাওয়া চলবে না, তাদের জন্য এই ওয়াজটা আমি বোঝাবার জন্য করতেছি বিরাদার। একটু মন দিয়ে শুনবেন আর মায়েদেরকে বলি মা টেনশন করবেন না, জীবনে ইনশাআল্লাহ বলবো, আমার মায়েদেরই ওয়াজ করবেন ইনশাআল্লাহ। তবে এইটুকু আমাকে বোঝাতে হবে কারণ জন্য যে নবীদের সঙ্গে সম্পর্ক রাখলে পরে মরার পরে জান্নাতি হওয়া যাবে, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখলে পরে মরার পর জান্নাতি হওয়া যাবে, ইমামদের সঙ্গে মোহাব্বত রাখলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি সফরে বেরিয়েছে বাবা, ব্যাগেতে কিছু খেজুর আর কিছু আঙ্গুর ঢুকায়া নিয়েছে। মজার ওয়াজ ধরেছি বাবা, ইউটিউবের মধ্যে এখনো দেওয়া হয়নি, নতুন ওয়াজ আপনার বেরাদুল ইসলাম ওয়াজ সামানি کرام। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি ব্যাগে খেজুর আর আঙ্গুর নিয়েছে আর সফর করার জন্য একটা ঘোড়া নিয়েছে বাবা। ঘোড়ার উপরে তিনি সফর করতে লেগেছে। একদিন দুদিন তিন দিন চলতে 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 বাবা হযরত উযাইর আলাইহিস সালামের শরীরটা বাবা ক্লান্ত হয়ে গেছে। বাবা জি এত রাত জাগাও, এত শরীরটা আপনার চলো। হযরত উযাইর আলাইহিস সালামের শরীরটা ক্লান্ত হয়ে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি একটা ঘোড়াকে, যে ঘোড়াটা নিয়ে এসেছিল বাবা, ওই ঘোড়াটা একটা গাছে বেঁধে রেখেছিল। রাখার পরে হযরত উযাইর আলাইহিস সালামের কাছে যেই ব্যাগটা ছিল রে বাবা, ওই ব্যাগটাকে নিয়ে বাবাজি মাথাতে রেখে সকাল বাবা আরাম করার জন্য বিছানায় ঘুমিয়ে গেল। যখন সকাল বেলায় বিছানায় যখন ঘুমিয়ে গেছি, সন্ধ্যা বেলাতে হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি ঘুম থেকে উঠতেছে, গাছের দিকে তাকায়, ঘোড়া দেখা যায় না। হযরত উযাইর আলাইহিস সালাম আরাম বিশ্রাম করার জন্য সকালবেলা বিছানায় ঘুমালেন, ঘোড়াটাকে বেঁধে দিয়ে সন্ধ্যাবেলা উঠে দেখছে ঘোড়া নাই, কোথায় যেন উদাই হয়ে গেছে। বেরাদুল ইসলাম ওয়াজ সামানি کرام হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গল্ল। তখন বলছে উযাইর বলো বলো কি? বলে আল্লাহ গো এই গাছেতে আমার সফর করা ঘোড়াটা বেঁধে রেখেছিলাম, কিন্তু আল্লাহ গো এই ঘোড়াটা কোথায় যেন উদাই হয়ে গেল, না কেউ চুরি করে নিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো উযাইর তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যে ঘোড়াটা তুমি বেঁধে রেখেছো সে ঘোড়াটা কবে মারা গেছে। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি বলতে
বলতেছে আল্লাহ গো কবেই মারা গেছেন মানে বুঝতে পারলাম না, আমি তো সন্ধ্যা সকাল বেলাতে ঘোড়াটা গাছে বেঁধে রেখেছিলাম। আল্লাহ গো আপনি বলতেছে কবেই মারা গেছে, এর কারণটা কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে উযাইর একবার গাছের কাছে যাও, যে জায়গাটা ঘোড়াটা বেঁধে রেখেছিলেন হযরত উযাইর সাল্লাম তিনি বাবাজি গাছের গোড়াতে গিয়ে দেখতেছে বাবাজি মুসলমান ঘোড়ার কিনু চিহ্ন না, শুধু বাবা টুকরা টুকরা কিছু হাড্ডি দেখা যায়। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত উযাইর সাল্লাম বলতেছে বলে আল্লাহ গো ঘোড়ার তো চিহ্ন পেলাম না, কয়েকটা ছোট ছোট হাড় দেখতে পেলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো উযাইর ওটা হলো তোমার ঘোড়ারই হাড়। আল্লাহ আমি তো সকালবেলায় ঘুমালাম, সন্ধ্যাবেলাতে উঠলাম, আবার ঘোড়ার হাড্ডিগুলো গেল কোথায়? আল্লাহ বলতেছে বলে উযাইর তুমি তো সকালবেলায় ঘুমিয়েছো, সন্ধ্যাবেলাতে উঠেছো, তুমি কি জানো নাকি একদিন নয় দুদিন নয় 100 বছর পর ঘুম থেকে উঠেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর পর ঘুম থেকে উঠেছো। হযরত উযাইর আলাইহিস সালাম বলছি বলা গো রব্বুল আলামিন আমি তো সকাল বেলাতে ঘুমালাম, সন্ধ্যা বেলাতে উঠলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো উযাইর তোমাকে সকাল সন্ধ্যা মনে লেগেছে, কিন্তু তুমি ঘুম থেকে উঠেছো 100 বছর পর। যখন বাবাজি কথা বলার পর হযরত উযাইর আলাইহিস সালামের ব্যাগের ভিতরে কিছু খেজুর আর আঙ্গুর নিয়েছিল, আঙ্গুর আর খেজুর নিয়েছিল। পেটের ভিতরে বাবা হাত ঢুকায়া দেখতেছি বাবাজি মুসলমান আঙ্গুরও আছে বাবা, খেজুরও আছে, পচে না সরে না, জোর কন্না সুবহানাল্লাহ। হযরত সাল্লাল্লাহু বলছে আল্লাহ গো রব্বুল আলামিন আপনি যে বলছেন 100 বছর পর আমার ঘুমটা ভেঙেছে, আল্লাহ আমার ব্যাগের ভিতরে খেজুরও ঢুকায়া আছে, আঙ্গুরও ঢোকা আছে, আঙ্গুরও পচে না, গন্ধ ধরে না, খেজুরও পচে না, গন্ধ ধরে না। আল্লাহ গো 100 বছর পর যদি ঘুম থেকে উঠি ওগো আল্লাহ তাইলে আঙ্গুরও পচে যেত, খেজুরও পচে যেত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো উযাইর তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দিই, তোমার শরীরের সঙ্গে খেজুর এবং আঙ্গুরের টাচ লেগেছিল বলে আঙ্গুরও পচে নাই, খেজুরও পচে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি کرام এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো উযাইর তোমার ঘোড়া যদি তোমার সঙ্গে টাচ করা থাকতো এই ঘোড়াটাও যেন কিছু হতো না। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি کرام হযরত উযাইর আলাইহিস সালাম তিনি বলতেছে ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো আল্লাহ। বলে কি আবেদন? আল্লাহ গো আমি এখন তো সফরে যাব, আমার তো ঘোড়া নাই। আল্লাহ বলতেছে বলো গো উযাইর যাও যে জায়গাতে তুমি ঘোড়াটা বেঁধে রেখেছিলে কয়েকটা টুকরা হাড্ডির টুকরা আছে, ওই জায়গাতে তোমার চোখের পানি ফেলায়া দাও, আবারও ঘোড়া তৈয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত দ্বীন ইসলাম জিন্দাবাদ। বাবাজি সোনা মানিক হযরত উযাইর আলাইহিস সালাম সে হাড্ডির উপরে চোখের পানি ফেলালেন, আল্লাহর কি কুদরত, আবার জীবিত ঘোড়া তৈয়ার হলো। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। জি, তাইলে এই জায়গাতে আপনি বুঝুন হযরত উযাইর আলাইহিস সালাম সন্ধ্যাবার সকালবেলা শুলো, সন্ধ্যাবেলা উঠেছে, আল্লাহ বলছে তুমি 100 বছর পর ঘুম থেকে উঠেছো, ঘোড়ার দিকে তাকায় ঘোড়া নাই, ঘোড়ার কিছু হাড্ডি দেখা যায়। এদিকে উযাইর আলাইহিস সালামের কাছে আঙ্গুর খেজুর ছিল। আল্লাহ বলছে আল্লাহ 100 বছর পর যদি আমার ঘুমটা ভেঙে থাকে তাহলে আঙ্গুরও পচলো না, খেজুরও পচলো না কেন? আল্লাহ বলছে উযাইর তোমার শরীরে টাচ পাওয়ার জন্য পচে নাই। তোমার আল্লাহ পাক বলতেছে যারা নবীর সঙ্গে কানেকশন রাখবে, যারা নবীকে মুহাব্বত করবে, মরার পরে তাদের দেহও পচবে না, শরীরও না পচবে না। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক এই নবীকে মুহাব্বত করো, নবীকে মুহাব্বত করলে পরে কবর শান্তি পাবে। কি গো ঠিক না?
জি। আর আপনাদেরকে একটা কথা বলে যায়, কবরে আসান যদি পেতে চান বাবা যে মুসলমান কবরকে সবসময় লক্ষ্য রাখবেন। আজ আমরা মুসলমান নামাজ রোজা করতে ভুলে যাই, আমরা মুসলমান নবীর সুন্নাতকে মানতে ভুলে যাই। কিন্তু ভাই আপনি কি একবার ভেবেছেন আপনার নাম হবে একদিন লাশ? কি হবে? লাশ। লাশ হবে না? হবে না? মায়েদের নাম হবে লাশ, আপনাদেরও নাম হবে লাশ। একদিন সবাইকে লাশ হতে হবে। আর সেই দিন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে নাম ধরে কেউ ডাকবে না। আমি যদি রাস্তাতে মরে পড়ে থাকি, এটা কার লাশ রে ভাই? আমার শরীরটা কি হলো? লাশ। তাই বলতে যে একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে